এখন আমরা দেখব কিভাবে আসলে উইন্ডোজ সার্ভার 2012 বারটার উপরে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা যায় এবং তারপরে কিভাবে ওএসটা ইনস্টল করা যায় এটা আমরা এখন দেখব। প্রথমে আমরা স্টার্টে ক্লিক করে হাইপার-ভি ম্যানেজারে যাব। ম্যানেজারটিকে ওপেন করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। তো প্রথমে নেক্সট করব। নেক্সট করার পরে ভার্চুয়াল মেশিনটা আমরা তৈরি করতে চাই সে ভার্চুয়াল মেশিনের নামটা আমরা দিব, একটা ফ্রিকোয়েন্টলি নেম দিব, যেটা দ্বারা আমরা খুব ইজিলি গেস করতে পারি যে আসলে এটা কি কাজে ইউজ হচ্ছে আর কি। তো আমরা এটা এখানে ডোমেইন কন্ট্রোলার করব, এই জন্য আমরা দিলাম শুধু DC01 দিলাম 01। এই ভার্চুয়াল মেশিনটা কোথায় স্টোর হবে? বাই ডিফল্ট সি ড্রাইভে থাকে, তো আমরা সি ড্রাইভে দিব না, আমরা অন্য কোনো একটা ড্রাইভে ভার্চুয়াল মেশিনটাকে স্টোর করব। আমরা এই ড্রাইভে দিলাম, এই ড্রাইভে ভিএম এর মধ্যে আমরা এখানে সিলেক্ট করব DC01 নামে, এখানে একটা ভার্চুয়াল মেশিন তৈরি হয়ে যাবে। নেক্সট প্রেস করব, করার পরে এখানে দুটো অপশন আছে, একটা সেকেন্ড জেনারেশন 1 আর একটা আছে জেনারেশন 2। তো জেনারেশন 1 আর জেনারেশন 2 এর মধ্যে এটা হলো জেনারেশন 1 এ আমরা 32 বিট 64 বিট দুটোতেই সাপোর্ট করবে। ইভেন প্রিভিয়াস যে উইন্ডোজ সার্ভার 2012 28 R2 কিংবা 28 এর যে ভিএমগুলো আছে, VHDX যে ফাইলগুলো আছে, এগুলো সাপোর্ট করবে। কিন্তু জেনারেশন 2তে এখানে বলাই আছে যে সে শুধুমাত্র সিকিউর বুট, SCSI বুট এবং PXE বুটিং স্ট্যান্ডার্ডের জন্য সেটাকে অ্যালাউ করবে। Even guest operating system must be running on at least Windows Server 2012 or 64-bit version Windows 8, মানে Windows 8 এর নিচেই কোনো মানে ক্লায়েন্ট ওএস সাপোর্ট করবে না, লাইক অ্যাজ Windows 7 XP এগুলো এখানে সাপোর্ট করবে না। আর হচ্ছে উইন্ডোজ সার্ভারের যে আমরা যদি চাই ব্যাকগ্রেডেড কোনো সার্ভার, উইন্ডোজ সার্ভার 2012 এর নিচে যেগুলো আছে 28 R2 অথবা 28, এগুলোর কোনো ভিএমকে যদি আমরা এখানে ইম্পোর্ট করতে চাই তাহলে সেগুলো এখানে সাপোর্ট করবে না। তো আমরা জেনারেশন 1টা সিলেক্ট করে নেক্সটে যাব। এখানে আমাদের র্যামের সাইজটা কতটুকু হবে সেটা আমরা ডিফাইন করে দিব। তো আমরা যেহেতু এখানে পিওসি, আমরা এখানে আপাতত 3GB দিলাম। এখানে আরেকটা অপশন আছে ইউজ ডাইনামিক মেমোরি ফর দ্য ভার্চুয়াল মেশিন। যদি আমরা ডাইনামিক মেমোরি দিই ভার্চুয়াল মেশিনের জন্য, তো ডাইনামিক মেমোরিটা কখন ইউজ করা যায় বেটার আর কি। প্রোডাকশনের ক্ষেত্রে স্ট্যাটিক মেমোরিটা সবসময় প্রিফেয়ার করা হয়, তো তখনই ডাইনামিক মেমোরিটা ইউজ করবা যখন হোম বা বাসায় ইউজ করতেছো, সেই ক্ষেত্রে ডাইনামিক মেমোরিটা বেটার, কারণ বাসার পিসিতে সাধারণত র্যামের পরিমাণটা কম থাকে। অথবা রিয়েল লাইফ এনভায়রনমেন্টের ক্ষেত্রেও যদি আমাদের সার্ভারে ফিজিক্যাল মেমোরি কম থাকে, সেই ক্ষেত্রে আমরা ডাইনামিক মেমোরিটা ইউজ করতে পারি। তো ডিফেন্স অন, তবে সব থেকে মানে সবসময় স্ট্যাটিক মেমোরিটা ইউজ করাই বেটার আর কি। নেক্সট আমরা এখানে আমাদের যে ভার্চুয়াল অ্যাডাপ্টারগুলো ক্রিয়েট করা হয়েছে পূর্বে, তার থেকে একটা ভার্চুয়াল অ্যাডাপ্টারগুলো আমরা স্লাইডস মানে দেখাই দিব আর কি। নেক্সট দেওয়ার পরে এখানে আমরা যে ভার্চুয়াল মেশিনটা তৈরি হবে, এই ভার্চুয়াল মেশিনটা অটোমেটিক্যালি VHDX একটা এক্সটেনশনে তৈরি হবে। তো এখানে আমরা যে নামটা দিয়েছিলাম DC01 নামে এটা নিবে, আর এর এক্সটেনশনটা হচ্ছে VHDX ফাইল। লোকেশনটা আমার এখানে দেখা দিচ্ছে, আর এইখানে ম্যাক্সিমাম দিতে পারবো 64TB। তো আমাদের বাই ডিফল্টলি সে 128GB নিয়ে নেয়, তো আমরা এটা রাখতে পারি, সেগুলো এখান থেকে বাড়াও দিতে পারি। আর ডাইনামিক্যালি প্রভিশনিং মানে ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং যেটা বোঝাচ্ছে যে আমি যখন একটা ভার্চুয়াল ভিএম ক্রিয়েট করব, এটা তখন আমার 127GB নিবে না, হয়তো 4 মেগাবাইট অথবা 5 মেগাবাইটের একটা ফাইলে তৈরি হবে। কিন্তু যখন আমি ওএসটা ইনস্টল করব, তখন এটার ভিতরে সে ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং করতে থাকবে, মানে বাড়তে থাকবে আর কি। ওএসের সাইজের হবে, তারপর যদি কোনো রোল দিই, কোনো ফিচার দিই,
কোনো ডাটা রাখি, সেটা আস্তে আস্তে ডিস্ক সাইজটা ফুল হতে থাকবে। এখানে আরেকটা মজার বিষয় হলো, আমার মেইন হার্ড ডিস্ক ফ্রি আছে এই ট্যাবে 142 জিবি, কিন্তু আমি এখানে যদি চাই আমি 200 জিবি অ্যালোকেট করব, সেটাও দিতে পারি। ইভেন আমার রিয়েল এনভায়রনমেন্টের 200 জিবি শো করবে। কিন্তু যখন আমার এই হার্ড ডিস্কের সাইজ 242 জিবি শেষ হয়ে যাবে, তখন এখানে মেসেজটা দেওয়া শুরু করবে, অনেক মেসেজটা। এর আগে সে দেখাবে, ওকে দেখাবে, শো করবে আর কি। তো আমরা নেক্সট প্রেস করব। এখানে আরেকটা অপশন আছে, ইউজ অ্যান এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক। যদি আমরা এক্সিস্টিং কোনো ভার্চুয়াল হার্ড ডিস্ক থাকে, তো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। যে আমরা এখন যেটা তৈরি করতেছি, এরকম যদি কোনো ভার্চুয়াল হার্ড ডিস্ক থাকে, সেটা আমরা এখান থেকে অ্যাড করে দেখাই দিতে পারবো। নেক্সট দিলাম ইনস্টল অ্যান অপারেটিং সিস্টেম লেটার। আমরা অপারেটিং সিস্টেমটা এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা পরবর্তীতেও দিতে পারি। যদি আমরা এখান থেকে সিলেক্ট করি তাহলে এটা দিব, আর যদি সিলেক্ট না করি তাহলে পরবর্তীতে দেখাই দিব। তো আমরা পরে দেখাবো কি করে আসলে দেওয়া যায় এটা। এইখান থেকেও দেওয়া যায়, এখানে ইনস্টল ক্লিক করে এখানে আইএসও মিডিয়া অথবা ডিভিডি যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারি। ক্লিক করে এইখান থেকে আমরা দেখা দিতে পারি। তো আমরা উইন্ডোজ সার্ভার দিব 12 এখানে দেখে নিলাম। নেক্সট ফিনিশ। তাহলে কি হলো, আমার এখন একটা ভার্চুয়াল মেশিন তৈরি হয়ে গেল, মানে একটা ভিএম তৈরি হয়ে গেল আর কি। তো ভিএম আমরা এখান থেকে বুঝলাম যে পরবর্তীতে আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো। তো এটার জন্য আমরা সেটিংয়ে যাব। এই ভিএমটা সেটিংয়ে যা কেমন দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে হার্ডওয়্যারগুলো অ্যাড করতে পারবো। নেটওয়ার্ক অ্যাডাপ্টার একের বেশি যদি দরকার হয় সেটা অ্যাড করতে পারবো। মেমোরি, এখানে বায়োসে সিডি রম আছে, আমরা আইডিটাকে উপরে মুভ করে দিব যাতে আমাদের মানে রানিংটা স্টার্টআপটা দ্রুত হয়, তাহলে সিডি রমের খোঁজার জন্য সে আর ওয়েট করবে না। মেমোরি এখান থেকে কমাতে বাড়াতে পারবো, যদি ডাইনামিক মেমোরিতে এখান থেকে আমরা সেট করতে পারবো, বা প্রসেসর কতগুলো কোর দিতে চাই সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। হার্ড ডিস্কের সাইজটা, লোকেশনটা কোথায় আছে সেটাও দেখতে পারবো। এখান থেকে সাইজ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুটোই করতে পারবো আর কি। নেটওয়ার্কের অ্যাডাপ্টারটা এখানে আছে। তো আমরা কাজ শেষ। এখান থেকে আমরা এখন যেটা করব সেটা হলো ইমেজটাকে দেখাই দিব কিভাবে ওএসটাকে আসলে ইনস্টল করতে হয়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা যেহেতু ওএসটা দিছি কোনো, এখন আমরা জাস্ট স্টার্ট করব, অথবা এখান থেকে কানেক্ট করে এখানে স্টার্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের মেশিনটা এখন বুট করা শুরু করবে। অলরেডি বুট করা শুরু করছে। কি করব, আমরা এখানে নেক্সট প্রেস করব। এখন এখানে আমরা পাসওয়ার্ড প্রেস করব। মাইক্রোসফটের ক্ষেত্রে পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া হলো ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, নিউমেরিক, আর বাই ডিফল্টলি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার দিতে হয়। এটা পাসওয়ার্ড পলিসিতে থাকে। তো আমরা এখানে একটা নর্মাল পাসওয়ার্ড দিব, ASDF1234। বাট প্রোডাকশনের ক্ষেত্রে কখনো এই ধরনের চিন্তা করবেন না। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। পাসওয়ার্ডে লগ ইন করলাম। আমরা এখন সার্ভার ম্যানেজারটাকে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে এখন যে রুলগুলো ইনস্টল করব সেগুলোকে এখান থেকে রুল ইনস্টল করতে পারবো এবং ফিচারগুলোকে রিভিউ করতে পারবো। টুলস থেকে ইনস্টলেশন ফিচারগুলোকে দেখতে পারবো।